বাবা রেনে দে। ওই আপনার বংশী দাদা, তার বৌমা, ওই বেঁটে মেয়েটা, আরে যার জন্য আমাদের হাতে আগে থেকেই আসা টাকা পয়সা আর বাড়িঘর ছেড়ে আমাদের পালাতে হয়েছিল, সে আমাদের সাথে দেখা করতে এসেছে, বাইরে বসে আছে। হ্যাঁ, ভারতী? হ্যাঁ, আর এসেছেও সেই ব্যবসায়ীকে সঙ্গে করে নিয়ে যাকে আমরা নিজেদের শিকার বানাতে চলেছিলাম। ওঝার সাথে এসেছে, গিয়ে দেখো। এসব সব শুরু হওয়ার আগেই শেষ করে দেওয়া উচিত। সব কালো দিকগুলো জানে ও আমার। তাহলে বাবা এবার কি করব? ওকে দেখে এখন তো আমারও জেলের ভয় লাগছে। আরে বাবা, যখনই ওই মেয়েটা আমার সামনে এসে দাঁড়িয়ে গেল আমি তো অবাক হয়ে গেলাম। কিন্তু তারপর কি ও তোকে দেখেছে? হ্যাঁ, দেখেছে? হ্যাঁ বাবা, ও তো আমাকে দেখলো। হয়তো ও আমাকে চিনতে পারেনি। কি চিনতে পারেনি? আমি বুঝতে পারছি না তোর কথা। আরে এই ব্যাপারটা তো আমিও ঠিক বুঝতে পারছি না বাবা, কিন্তু এরকমই হয়েছে। এরকমই হয়েছে। বাবা, আরও একটা বিষয় আমাকে বেশি খটকা দিচ্ছে। মুরলীর মিষ্টির পুরো ব্যবসাটা এই মেয়েটার নামে আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এ ওঝার সাথে এখানে কি করছে? আর আর দ্বিতীয়ত সবচেয়ে অদ্ভুত ব্যাপার, এই ওঝাবাবু ওর নাম শক্তি বলল। হ্যাঁ, শক্তি? কিচ্ছু বুঝতে পারছি না বাবা। বাবা, কোথাও এমন নয় তো এরা আমাদের সাথেই ডাবল গেম খেলছে? বাবা, আমি কিন্তু বলে দিচ্ছি তোমায়, এই বেঁটে মেয়ে খুব চালাক। বিষয়টা যাই হোক না কেন, খুব তাড়াতাড়ি সমাধান করতে হবে। শোন, আমার কথা মন দিয়ে শোন। দাদা, অনেকগুলো নতুন অর্ডার এসছে। আজ অফিসে তোকে অনেকটা সময় দিতে হবে কিন্তু। আরে আসতে দে ভাই, এটা তো ভালো খবর। দুই ভাই মিলে সামনে নেবো। এই ডমরুদাকে কত বুঝিয়ে এলাম, এখনো নিচে এসে ব্যবসা করার কথাটা তো বলছে না। ভগবান রাম সব ভুলে গেল না তো? ডমরু কোথায় চুমকি? উপরেই আছে মা। ও তো আমাকেও নিচে পাঠিয়ে দিল, বলল যে তাড়াতাড়ি নিচে চলে আসবে। জানি না কেন এত সময় লাগছে। বাপরে, আরে দেখো তো কে।
দেখতে তো আমাদের ডমরুদার মতোই। দাদা, ইনি তো ডমরুদার মতো না, ইনি তো ডমরুদাই। হ্যাঁ, একবার মুখটা দেখাও দেখি। কি হয়েছে বলো না, বিশেষ কিছু? হ্যাঁ, বিশেষ ব্যাপার আছে, খুবই বিশেষ ব্যাপার আছে। আমি আমার নিজের ব্যাপারে কিছু ভেবেছি। আজ থেকে আমি নিজের ব্যবসা শুরু করতে চাই। কি বলছো? এতে হাসার কি হলো? মজা আনন্দ অনেক হয়ে গেছে ভাই। আমার বিয়ে হয়ে গেছে আর আমি সব সেটেল করে নিয়েছি। এবার আমি আমার ব্যবসা শুরু করব আর মন দিয়ে কাজও করব, ঠিক আছে? ডমরু দাদা, তুমিও অদ্ভুত। আরে তুমি কখন কি ভাববে কেউ বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, এইসব কিছু ছাড়ো, এসো চা খাই, বসো। তুই এটাকে মজা মনে করিস না। আমাকে দেখে তোর মজার পাত্র মনে হয়? যদি তোরা দুজনে মিলে কাজ করতে পারিস তাহলে আমি কেন কাজ পারবো না? আর আমি তোদের দুজনের থেকে বড়, আমি বেশি কাজ করতে পারি। আমার কথাকে আর মজা ভেবে নিবি না, এবার থেকে সিরিয়াসলি নে। তোরা দুজনে না, এবার থেকে আমাকে ছোট ভাবা বন্ধ করে দে। না 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 ডমরুদা, এরকম কিছু না। কিন্তু মৃদঙ্গদা আসলে ওটা বলতে চাইনি। সত্যি তুমি যা ভেবেছো সেটা খুব ভালো ভেবেছো, খুব ভালো ভেবেছো, কিন্তু এটা তো বলো তুমি করতে কি চাও? হ্যাঁ, সেটা তো এক্ষুনি বললাম। আমি এবার নিজের ব্যবসা শুরু করতে চাই। আর ব্যবসা শুরু করতে গেলে একটু টাকা পয়সা লাগে। দশ লাখ টাকা তো চাই আমার এই নতুন ব্যবসা শুরু করার জন্য। ওঝাবাবু, আমাদের বস আপনার মিষ্টির স্যাম্পল চেক করতে চায়। হ্যাঁ নিশ্চয়ই। তো আপনি কনফারেন্স রুমে চলুন। আচ্ছা, এসো মা। আপনি এখানেই থাকুন। শুধু ওঝাবাবুকে ডেকেছেন। তুমি এখানেই বসো মা, আমি এক্ষুনি আসছি। চলুন। আচ্ছা তুমি কি বলছো বলো তো? আচ্ছা তুমি একটু বলো দেখি, 10 লাখ টাকায় কতগুলো শূন্য হয়? দাদা, ডমরুদা, দেখো তুমি কাজ করতে চাও, এটা খুব ভালো ব্যাপার, সত্যি খুব ভালো ভেবেছো, কিন্তু তার জন্য তোমার নতুন বিজনেস শুরু করার কি দরকার? আমি বলতে চাইছি যে আমাদের নিজেদের বিজনেস আছে যা খুব ভালো চলছে, শুধু শুধু নতুন কেন শুরু করতে যাবে? হ্যাঁ, তুমি একটা কাজ করো না, তুমি কাল থেকে আমার আর মৃদঙ্গদার সঙ্গে চলো, আমাদের কাজে হাত লাগাও।
হ্যাঁ, বাহ ভাই বাহ, এটা তো খুব ভালো বললে ঠাকুরপো। আরে যদি 3 ভাই একসঙ্গে কাজ করে তাহলে কাজ ভাগও হয়ে যাবে আর লাভও বেশি হবে, আর 3 ভাই একসঙ্গেও থাকতে পারবে। হ্যাঁ, এই কথাটা হয়তো শুনতে ভালো লাগছে কৌশল্যা, কিন্তু সত্যি এটাই যে ডমরু দাদা অফিস তো ছাড়ো, আজ পর্যন্ত বাড়ির কোনো দায়িত্বটাই ঠিকঠাক মতন নেননি। তাহলে অফিস কি করে সামলাবে? আমি বলতে চাইছি কি যে বলতে অফিসের কাজ- চাইছো তুমি? আরে ডমরুদা একদম ঠিক বলছে। তোমরা দুজন কি উপর থেকে শিখে এসেছিলে? তাও তো ধীরে ধীরে কাজ সামলাচ্ছো, ঠিক বলছি না? ব্যাস, আমাদের ডমরুদাও তেমন করে শিখে যাবে। হ্যাঁ, আর নয়তো কি? তুই চিন্তা করিস না, হ্যাঁ একদম চিন্তা করিস না। আমি খুব বুদ্ধিমান মানুষ, তাড়াতাড়ি শিখে যাই। ড্রাম বাজানো কত তাড়াতাড়ি শিখেছিলাম না আমি। আমি সামলে নেব বিজনেসও, একদম চিন্তা করবি না, ঠিক আছে? ডমরু দাদা, ড্রাম বাজানো কিন্তু ব্যবসা করার সমান নয়, তার জন্য অনেক কিছু, অনেকগুলো জিনিস, মানে আমি বলতে চাইছি যে অনেক আরে ওই কাজ। ওই তুই ছাড় না, আমি আছি তো ভাই, আমি সব সামলে নেব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ মৃদঙ্গদা, দেখ আমরা যদি ডমরুদাকে সাহায্য না করি তাহলে কি করবে? আর হতে পারে যে আমি আর তুই, আমরা সবাই ডমরুদাকে কম মনে করছি, কিন্তু একটা কথা বলো, যখন গানের সময় ঢোল তুলে বাজাতে শুরু করে দেয়, এই পুরো শহরে ওর মতো কেউ আর বাজাতে পারে না তো? হতে পারে ওর বুদ্ধি আমাদের বিজনেসও এরকমই কাজে লাগবে। হ্যাঁ দাদা, আর শুরুতে ধর কোনো রকম একটা ধর সমস্যা হয়েও গেল, তাহলে তুই আর আমি কি করতে আছি? আমরা দুজন সামনে নেব, ভালো করে ডমরুদাকে বুঝিয়ে দেবো কি করে করতে হয়। আগে থেকে এসব বলে কেন আত্মবিশ্বাস ভাঙছিস ওর? মৃদঙ্গ, মুরলি ঠিক কথা বলেছে। ভাই যদি ভাইয়ের ভুলটা না শুধরিয়ে দেয় তাহলে কে সামলাবে? আর এমনিতেও এ তো খুবই খুশির খবর, ও নিজের থেকে কিছু করতে চাইছে, তাই না? 3 জন ভাই একজন আরেকজনকে কাজ শিখিয়ে দেবে, আবার বকবেও। ব্যাস, এটাই ঠিক হলো। আজ থেকে ডমরু তোদের সাথে ফ্যাক্টরিতে যাবে। ঠিক আছে মা, ভগবান যেন তেমনটাই করেন যেমনটা তোমরা ভাবছো। কারণ ডমরু দাদা বৃদ্ধি পেলে আমিও ততটাই খুশি হব যতটা তোমরা হবে। আরে ভালো ভালো বল, দেখ সব ঠিকঠাক হবে, দেখে নিস। দেখো তো তৈরি হয়ে চলে এসেছে, চল আমরাও গিয়ে তৈরি হয়নি, আর তারপর 3 ভাই একসঙ্গে অফিসে যাব। চল দাদা, তাড়াতাড়ি চল, আসছি। শোন ভাই, তুই না একদম চিন্তা করবি না, আমি না সব সামলে নেব, ঠিক আছে? ডমরুদা চা খাও না, গরম চা খাও শান্তিতে, একদম গরম। হ্যাঁ হ্যাঁ, ভগবান রাম, আজকাল দেখছি তোমার খুব কৃপা ভাগ্নের উপর। যাই প্ল্যান করছি ভালোই ফল দিচ্ছে, খুব ভালো। এবার ডমরুদা নিজের বুদ্ধি চালাবে, আর এই 2 ভাই চিন্তা করে মরবে। কালী পুজোর বাজি এই বাড়িতে ফাটতেই শুরু করবে। হ্যাঁ, দেখুন ওঝাবাবু, আমার তো আপনার পেঠা খুব ভালো লাগলো, কিন্তু ফাইনাল ডিসিশন তো বসই নেবে। আচ্ছা ঠিক আছে, তো আমি একটা কাজ করি, ওনার সাথে মিটিং করে নিয়েই আপনাকে ফোন করে দেব। আচ্ছা ঠিক আছে। ম্যাডাম, ইয়েস। আমার সাথে ওই যে মেয়েটা এসেছিল সে কোথায় গেল? জানি না স্যার, ফাইল নিতে আমি ভিতরে গেছিলাম আর ফিরে দেখলাম এখানে কেউ নেই। শক্তি আবার কোথায় চলে গেল? এই মেয়েটা আবার কোথাও হারিয়ে যায়নি তো? আচ্ছা একটা কাজ করি, আমি আসি, বরং আপনি আমাকে ফোনটা করবেন। আচ্ছা,
সাবধানে থাকবি, মন দিয়ে কাজ করবি, আর হ্যাঁ, মাথাটা ঠান্ডা রাখবি। এর আগে 2-3 দিন ধরে দেখছি একটুতেই তুই রেগে যাচ্ছিস। না মা, আর হবে না। ঠিক? হ্যাঁ, আমরা 3 জন ভাই মিলে ফ্যাক্টরিতে খুব কাজ করব। হ্যাঁ। ডমরু, তোমার টিফিন। আরে এবার যাওয়া যাক। ঠিক আছে বৌদি, নমস্কার। এক মিনিট। আপনারা দেখেছেন তো, 3 ভাই একসঙ্গে কাজ করতে যাচ্ছে। হয়তো এই বাড়িতে যখন প্রথম পা রাখলাম, এটাই আমার স্বপ্ন ছিল রামের দিব্যি। আমাদের পরিবার একসঙ্গে থাকুক। আর আজ দেখেছেন কাজে যাওয়ার জন্য ডমরুদা কেমন করছে। আরে আমার তো মনে হয় যে কাজের চাপে এই ঝুমকির হাতের তৈরি টিফিন খেতেও ভুলে যাবে। ঠিক বলছি তো ডমরুদা? আচ্ছা ঠিক আছে ঠাকুরপো, ওই ফ্যাক্টরির সামনের বাজারে আমার একটু কাজ ছিল। মেয়ের জন্য জামা কাপড় কিনতাম, তাই তোমাদের সঙ্গে আমিও যাব। আমাকে বাজারে ছেড়ে দিও। হ্যাঁ হ্যাঁ, এতে জিজ্ঞেস করার কি আছে, চলে এসো। ঝুমকি একটু ধর তো। সাবধানে। আমি আসছি। ভাই, পরিমাণটা একটু বেশি দিয়ে দিসনি তো? অজ্ঞানের বদলে যদি মরে যায় তাহলে সমস্যা হয়ে যাবে। কিভাবে কথা বলছিস রে ভাই? যদি এই মেয়েটা মরে যায় তাহলে বস আমাদের সবাইকে মেরে ফেলবে। হ্যাঁ, আমি আসলে ওষুধটা একটু বেশিই দিয়েছিলাম যাতে বেশিক্ষণ অজ্ঞান হয়ে থাকে, কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই, সব ঠিক আছে। এই গাড়িটাকে না গ্যারেজের দিকে ঘুরিয়ে নিয়ে চল ভাই, নিয়ে চল। এই মেয়েটা আবার কোথায় চলে গেল? কোথায় খুঁজি আমি ওকে? কোনো বিপদ হলো না তো? হে ভগবান, ওকে রক্ষা করো তুমি। আমি বাবার সামনে কি মুখ নিয়ে দাঁড়াবো আমি?